राजा चले बाजार तो कुत्ता भूखे हजार। कि राजा चले बाजार कुत्ता भोके हजार বললেন না উনি? একটু আগে তো শুনলাম আমি। আমরা সব কুত্তা তো, আমরা কুত্তা। কুলতলিতে যে বাচ্চাটা মারা গেল ধর্ষণ হয়ে, রেপ হয়ে, ক্লাস 4-এ পড়ে, একটা 9 বছরের বাচ্চা মেয়ে, তার জন্য সারা পরিবারের যারা এসে চিৎকার করে হাহুতাশ করে কাঁদছে, তাদের কান্না আমি যখন কাল থেকে শুনতে শুরু করেছি না, খানিক পর বমি পাচ্ছে, খেতে পাচ্ছি না, বসে খেতে খেতে এখানে খাবার টেবিলে বসে মানে হাউ হাউ করে কাঁদছি। উনি কুত্তা ভোকে হাজার বলে দিল। আমরা সব হাজার হাজার কুত্তা ভোকে বেড়াচ্ছি সারাদিন ধরে। মেয়েকে তুলে নিয়ে গিয়ে রেপ করে দিল। আরে ভাই, যদি তাড়াতাড়ি পুলিশ অ্যাক্ট করতো, যদি সঙ্গে সঙ্গে আউটপোস্ট, তখন তোকে বাঁচানো যেতে পারতো, হয়তো ওকে সুস্থ করা যেতে পারতো হয়তো। হ্যাঁ, আপনি ভালো কথা জিজ্ঞাসা করেছেন। আপনি নিজেই না বলেন আপনার পুরো পশ্চিমবঙ্গটা পরিবার, তো তার মানে এরা যারা রেপড হচ্ছে, মার্ডার্ড হচ্ছে, তারা ওনার পরিবার নয়। আমরা ওনার পরিবার নই, আমরা ওনার পরিবার নই। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা ওনার পরিবার নই। মুখ্যমন্ত্রী গণতন্ত্র গুলিয়ে ফেলেছেন। আমরা আপনাকে ভোট না দিলেও আপনি আমাদেরই মুখ্যমন্ত্রী। মাথা হেঁটও যায় সারা ভারতবর্ষে যখন ঘুরি, সারা বিশ্বে যখন ঘুরি, উনি আমাদেরই মুখ্যমন্ত্রী। আমরা ওনার পরিবারে কেউ নই, তার মানে উনি ধরেই নিয়েছেন। তার মানে আমরা যখন পরিবারে কেউ নই, তাহলে আমাদের মারা যায়, আমাদের তো পুলিশ দিয়ে যা ইচ্ছা তাই করা যায়। উনি ধরে নিন, পুলিশ মন্ত্রী হয়ে কথাটা বলেন। কোন মহিলাদের অপমানজনক কথা কে বলেছে? বাজে কথা বলেন সারাদিন ধরে পটর পটর করে, কখনো গান গাইছে, কখনো এই করছে, যা করছে, ছাতার মাথায় পুজো উদ্বোধন করে বেড়াচ্ছে। না, ওনার কোনো কাজ নেই নাকি? আমি আশ্চর্য হয়ে যাই। মানে একটা কোথায় তিনি তার ব্যবস্থা ওনা দেখবেন তা না, সারাদিন টিভি ক্যামেরার সঙ্গে বসে বসে মানে খেলা হচ্ছে যেন একটা, ওনার খেলা স্লোগানের মতন। আমি বলছি তো, মানে পশ্চিমবঙ্গটাকে যে জায়গায় নিয়ে গেছেন, যেদিন মুখ্যমন্ত্রী নিজে বলতে পারলেন যে আমি কোনোদিন বলেছিলাম যে, হ্যাঁ আমি একদিন বলেছিলাম যে বদলা নয় বদল চাই, আজ আমি সে কথাটা ফিরিয়ে নিচ্ছি। তার মানে উনি সেদিনও বলেছিলেন, মিন করেছিলেন যে এবার আমি বদলাই নেব। উনি বদলাই নিচ্ছেন আমাদের থেকে। কতগুলো লোক, মানে কুলতলি থানা, জয়নগর থানা কি এক কথা? কতটা ডিস্টেন্স! মানে রেপিস্ট যে রেপ করে মার্ডার করলো, সে অশান্তি করলো তো না। আমি তো সেটাই আপনার মাধ্যমে, তোমার মাধ্যমে ওনার কাছে যদি বার্তাটা পৌঁছে জানতে চাই, যে রেপ করলো, মহালয়া থেকে একটা পটা মৃত্যু আর সহ্য হচ্ছে না। এবার যে এই যে ছোট্ট একটা বাচ্চা মেয়েকে তাকে যে রেপ করলো ছেলেটা, সে যে আগেও ধরনের কাণ্ড করেছে, তাকে যে পুলিশ কোনোদিন ডেকে ওয়ার্নিং দেওয়া, একটা কেস দেওয়া, একটা অন্য মধ্যে জিডি করিয়ে রাখা, কিছু যে করেনি। এরা আগেও তো ঘটনা ঘটিয়েছে। একজন মহিলা ওখানে কাঁদছিলেন, বলছেন তার কয়েক বছর আগে 2022 সালে বোধহয় ওনার মেয়ের সঙ্গে এরকম হয়েছে, এবং তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। তাই মানুষের মধ্যে সব পুরনো ঘটনাগুলো কোন রকমে, দেখো আমি তোমার একটা কথা বলি, মানুষ আমাদের মতো লোকেদের পক্ষে বা সাধারণ যে কোনো মানুষের পক্ষে, আমরা আজ একটা ঘটনা দেখছি পশ্চিমবঙ্গে, আবার কাল পরশুর মধ্যে আরেকটা, আবার 2-3 দিনের মধ্যে আরেকটা। তো আমাদের কাছে একটার পর একটা ঘটনা, আমার কাছে যখন লিস্টের পর লিস্ট পড়তে থাকি, খানিক পরে আমার দম বন্ধ হয়ে আসতে থাকে। আমি রাজনীতির মধ্যে আছি, রাজনীতির মধ্যে থাকি, খাই, ঘুমোই, আমার সর্বক্ষণ মাথার মধ্যে এটা ঘুরে। আমার টিভিতে, বাড়িতে গাঙ্গা করে টিভি চলে, আমি সহ্য করতে পারছি না। কিন্তু যারা সাধারণ মানুষ, তাদের জন্য হয়তো ঠিক আছে, একটুখানি শুনলাম, দেখলাম, তারপর তারা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লো। তুমি বলো তো, যে ঘরে এটা ঘটলো, সেই ঘরের মানুষটা তো জীবন ভোর সেই এই দুঃখটা নিয়ে, যন্ত্রণা বের হচ্ছে, কিন্তু চোখে জল কখনো আসে না, চোখে জল। একটু নাটক করে হলো কাঁদুন না, দেখি একটু কাঁদুন, বাচ্চাটার জন্য আপনি একটু কাঁদুন, চোখে জল এক ফোঁটা হলে ফেলুন। পার্টি ফান্ড থেকে যেসব কোটি কোটি টাকা আপনি নিয়েছেন, আপনার চালাচামুন্ডারা খেয়েছে, সে সমস্ত টাকাগুলো বার করে আপনি এদের মধ্যে বিলিয়ে দিন। ঢাক বাঁচাতে হবে না, ঢাকিরা এসো টাকা নিয়ে যাও। আপনি ডান্ডিয়া নৃত্য না করে, ডান্ডিয়া কিছু করতে যাবেন না, আর ভালো লাগছে না এগুলো।
সত্যি ভালো লাগছে না।